আমরা এখন হচ্ছে 44 থেকে 46 পর্যন্ত ম্যাথগুলো দেখবো। এগুলো হচ্ছে আমাদের ত্রিঘাত মানে ত্রিঘাত সমীকরণ আর কি। এক্স এর পাওয়ার তো সর্বোচ্চ 3 থাকবে, সো 3টা মূল থাকবে। ক্লিয়ার? সো এখানে আমাদের আগের ম্যাথগুলোর মধ্যে কিছু প্রুফ করতে বলা হচ্ছে। তো 44 নাম্বার ম্যাথটা যদি আসো, 44 এই ম্যাথগুলো তোমরা যে কোনো বইতেই পাবা, কারণ যে কোনো বইয়ের জন্যই বা যে কোনো চ্যাপ্টারেই, যে কোনো বইয়ের যে কোনো আর কি তোমার বহুপদী চ্যাপ্টারে তুমি এই ম্যাথগুলো পেয়ে যাবা। খুব ইম্পর্টেন্ট ম্যাথ 44 নাম্বার। তো এখানে বলা হচ্ছে যে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল টু 0। এদের মূল হচ্ছে মানে 3টা মূল হচ্ছে এ বি সি। এদের মূল হচ্ছে এ বি আর হচ্ছে সি। তাহলে আমরা যদি মূলদের যোগফল বের করি তাহলে কী হবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, মানে মূলদের যোগফল কী আসবে? মূলদের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, তাই না? মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি হচ্ছে এই যে এক্স স্কোয়ার, তার সাথে কি আছে? পি আছে, তাই না? মাইনাস পি। তাহলে বি হচ্ছে আমাদের মাইনাস পি, আর এ হচ্ছে 1। এই যে এক্স কিউব, তার সাথে কি আছে? 1 আছে। তাহলে এ হচ্ছে আমাদের 1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে জাস্ট পি। এরপরে যদি আসি আমরা মূলদ্বয়ের এই যে দুইটা করে নিয়ে গুণ করবো, তাই না? মানে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু হবে হচ্ছে সি বাই এ। প্রথমটা হচ্ছে মাইনাস বি বাই এ, তারপরটা হচ্ছে সি বাই এ। সি হচ্ছে এই যে কিউ, মানে এই যে এক্স তার সাথে কিউ আছে, সি হচ্ছে কিউ, আর এক্স কিউবের সাথে 1 আছে, 1 হচ্ছে এ। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের কিউ বাই 1 মানে কিউ জাস্ট। তারপর হচ্ছে মূলদের গুণফল মানে এ বি সি ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস ডি বাই এ। সো একটা মাইনাস দিব, তারপর ডি। ডি হচ্ছে এখানে যে মাইনাস আর, এই মাইনাস আরটা হচ্ছে ডি, মাইনাস আর, আর এ হচ্ছে 1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হবে হচ্ছে জাস্ট আমাদের আর হবে আর কি, এই আর কি। দেন হচ্ছে আমরা কি করব, সবগুলো যখন করে ফেললাম এখন হচ্ছে আমরা প্রুফে যাব। 1 নম্বর প্রুফে আমাদের কী বলা হচ্ছে? 1 নম্বরে বলা হচ্ছে যে বের করতে হবে হচ্ছে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই সি স্কোয়ার। সো খুবই সিম্পল, এটাকে প্লাস করে দাও। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কী আসবে? আমাদের লসাগু আসবে, এখানে এলসিএম আসবে। তাহলে এটাকে যদি এ স্কোয়ার দিয়ে ডিভাইড করো কত হবে? বি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার, যেহেতু 1 ইন্টু, তাহলে এখানে লিখবো হচ্ছে উপরে আমি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে এটাকে যদি বি স্কোয়ার দিয়ে ডিভাইড করি, এখানে বি স্কোয়ার আছে, এটাকে বি স্কোয়ার দিয়ে ডিভাইড করলে থাকবে হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে সি স্কোয়ার আছে, এটাকে আমরা সি স্কোয়ার দিয়ে ডিভাইড করলে থাকে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে প্লাস এখানে হবে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এই আর কি। তাহলে নিচে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কারে লিখতে পারি হচ্ছে আমরা এ বি সি হোল স্কোয়ার, তাই না? মানে এটাকে এরকম লেখা যায় এ বি সি হোল স্কোয়ার। ক্লিয়ার? আর এখানে বিসি, বিসিকে লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার, তো লিখতে পারি হচ্ছে বিসি হোল স্কোয়ার। সিমিলারলি বাকিগুলোকেও লিখতে পারি হচ্ছে এসি হোল স্কোয়ার। এখানে হচ্ছে এ বি হোল স্কোয়ার, এরকম আর কি। তার মানে এই যে বিসিটা হচ্ছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। তো আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা এটাকে কী করবো একটু খেয়াল করে দেখো। আমাদের ফর্মুলা ছিল এরকম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এরকম আর কি। ক্লিয়ার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তো পুরো কমন নিয়ে লিখলাম আর কি। এখন এখানে উপরে আমরা সেম কাজটা করবো। এখান থেকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বের করতে চাই তাহলে কী করতে হবে? এরকম লিখতে হবে না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এর পাশে আসবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি, এরকম। মানে যে এই জিনিসটাকে আমাদের এই অংশটাকে আমাদের এই পাশে আনতে হবে। সো হয়ে যাবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি, এরকম আর কি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেয়ে যাবো, তাই না? এখন এই যে বিসিটা হচ্ছে আমাদের এ, এসিটা হচ্ছে আমাদের বি, আর এবিটা হচ্ছে আমাদের এই যে সি। সো আমরা এই ফর্মুলায় বসাই দিব আর কি। ক্লিয়ার? তাহলে আমাদের যেটা লিখবো পরের লাইনে, আমি এখানে লিখবো হচ্ছে পরের লাইনে যদি আসি, নিচে থাকবে হচ্ছে আমাদের এবিসি থাকবে, এবিসি হোল স্কোয়ার লিখলাম আর কি নিচে। আর উপরে যেটা করব
উপরে হচ্ছে এই যে বিসিটা হচ্ছে আমাদের এ, তাই না? তাহলে লিখবো হচ্ছে বিসি প্লাস এরপর হচ্ছে এসি প্লাস এরপর হচ্ছে এবি হোল স্কোয়ার। মানে এটা হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করলাম আর কি, ক্লিয়ার? তারপরে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ করতে হবে। তাহলে মাইনাস দিয়ে 2 ইন্টু এ বি, বিসিটা হচ্ছে এ, ক্লিয়ার? বিসিটা হচ্ছে এ, এসিটা হচ্ছে বি, এটা। তাহলে হচ্ছে মাইনাস 2 এই যে এ এই যে বি, মাইনাস 2 এ বি প্লাস কী হবে প্লাস এই যে বিসি, মানে আমি এই ফর্মুলায় বসাচ্ছি। এই ফর্মুলায় হচ্ছে আমাদের এবিসি নিয়ে করেছি, কিন্তু এখানে এবিসি এর জায়গায় হচ্ছে বিসি এসি আর হচ্ছে এবি, এই জন্য এখানে বিসি প্লাস এসি প্লাস এবি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এটা এ এটা বি, এ বি, তারপর এখানে হবে হচ্ছে বিসি মানে হচ্ছে আমাদের এসি ইন্টু এ বি, এখানে লিখবো হচ্ছে এসি ইন্টু হচ্ছে এ বি প্লাস হবে হচ্ছে সি এ মানে এ বি ইন্টু বিসি, এ বি ইন্টু বিসি, এই আর কি। তাহলে এখন যেটা করতে পারি আমরা, আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে ভিতর থেকে আমরা কি করতে পারি, একটা এ একটা বি একটা সি কমন নিতে পারি, ক্লিয়ার? এবিসি কমন নিতে পারি। তো কী কমন নিতে পারি একটু খেয়াল করে দেখো। এখান থেকে আমরা এবিসি কমন নিতে পারি, এখান থেকে এবিসি নিতে পারি, এখান থেকে এবিসি নিতে পারি, তার মানে আমরা এবিসি ভিতর থেকে কমন নিতে পারি। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, তখন নিচে আমাদের এ বি সি হোল স্কোয়ারই থাকবে, এখানে হবে হচ্ছে আমাদের বিসি প্লাস এসি প্লাস এ বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবিসি, ভিতরে থাকবে হচ্ছে এখানে, আমরা যদি এখান থেকে এবিসি কমন নেই তাহলে থাকবে হচ্ছে একটা সি থাকবে, যেহেতু এখানে দুইটা সি আছে একটা সি থাকবে, এখান থেকে এবিসি কমন নিলে একটা এ থাকবে, যেহেতু দুইটা এ আছে, এখান থেকে এবিসি কমন নিলে একটা বি থাকবে, মানে এরকম হবে আর কি জিনিসটা। দেন আমরা সবগুলো ভ্যালু বসাতে পারবো। এবিসির ভ্যালু হচ্ছে আমাদের আর, তাহলে আমরা এখানে আর বসাবো, নিচে আর স্কোয়ার হবে, তাই না? আর স্কোয়ার। তারপর হচ্ছে এই যে বিসি প্লাস এসি প্লাস এবি, এটার ভ্যালু হচ্ছে আমাদের কিউ, তাহলে এখানে কিউ বসাবো, তাহলে কিউ স্কোয়ার হয়ে যাবে, কিউ স্কোয়ার মাইনাস এখানে কিউ বসাবো কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হবে মাইনাস 2 এবিসি, এবিসির ভ্যালু হচ্ছে আমাদের আর, তাহলে এখানে আর বসাবো, মানে 2 ইন্টু আর মানে 2 আর, আর এখানে এই যে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে আমাদের পি, তাহলে এখানে হচ্ছে আমি পি বসাবো 2 আর পি, কিউ স্কোয়ার মাইনাস 2 আর পি, নিচে হচ্ছে কি আমাদের আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 44 নাম্বার, 44 নাম্বার আমাদের অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, এই আর কি। সো এই যে এই জিনিসটা আমাদের এই যেভাবে বের করে নিতে হবে আর কি, এটাই হচ্ছে এখানে কাজ আর কি। পরে যদি আমরা এটাই আসি 2 নাম্বার, প্রায় সেম জিনিসই 2 নাম্বার, 2 নাম্বারটা আমাদের এই কোয়েশনের জন্যই, মানে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর, এটার জন্য। সো এই যে এই অংশটা কি থাকবে, সেম থাকবে, জাস্ট এখানে হচ্ছে আমরা চেঞ্জ করব। এখানে কি আসবে আমাদের একটু খেয়াল করে দেখি, নাম্বার 2, নাম্বার 2তে এখানে হচ্ছে আমাদের হবে হচ্ছে 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার, নাম্বার 2 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই সি স্কোয়ার এ স্কোয়ার, এরকম আসবে আর কি। তাহলে এখানে যদি লসাগু নেই, লসাগু কী আসবে, লসাগু আসবে হচ্ছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার এ স্কোয়ার, লসাগু আসবে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এরকম আসবে আর কি লসাগু। তাহলে এটাকে যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ডিভাইড করি, সি স্কোয়ার থাকবে, সি স্কোয়ার ইন্টু 1, এখানে হবে হচ্ছে জাস্ট সি স্কোয়ার, এখানে হবে জাস্ট এ স্কোয়ার, আর এখানে জাস্ট হবে বি স্কোয়ার। সো এটা আগেরটা থেকে আরও ইজি। এখানে আমরা নিচে এ বি সি হোল স্কোয়ার লিখবো, তাই না? আর এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এই যে আমরা এই ফর্মুলাটা বসাই দিব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা আগের ম্যাথটাই এই যে এখানে ছিল হচ্ছে বিসি হোল স্কোয়ার, এখানে ছিল এসি হোল স্কোয়ার, আর এখানে ছিল হচ্ছে এ বি হোল স্কোয়ার, ক্লিয়ার? সো এখানে আমাদের ওইরকম নাই, আরও ইজি, এখানে জাস্ট এর জায়গায় এ, বি এর জায়গায় বি, সি এর জায়গায় সি। সো আমরা এই যে এই ফর্মুলা থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বের করে এটা বসাই দিতে পারি, এটার ভ্যালু আমরা জানি, এটার ভ্যালু আমরা জানি, তাই না? তাহলে এখানে জাস্ট বসাই দিলে আমাদের ভ্যালুগুলো হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সি, তার জায়গায় বসাবো হচ্ছে আমরা কত, এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে আমাদের পি, তাহলে এখানে হয় পি স্কোয়ার হয়ে যাবে, পি স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ, কী বসাবো, কিউ মানে 2 কিউ, আর নিচে হচ্ছে এ বিসির জায়গায় আর মানে হচ্ছে আর স্কোয়ার, এই আর কি, শেষ। তো এরপর যাই হচ্ছে আমরা 45 হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, এবং সেই ইকুয়েশন থেকে আমাদের বের করতে হবে হচ্ছে কিছু প্রুফ দেওয়া আছে, এবং বেশ সিম্পল প্রুফ, এবং এগুলো এমসিকিউর জন্য বেশ ইম্পর্টেন্ট, সিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না হলেও এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। 45 নাম্বার,
45 45 দেওয়া আছে হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 0, মানে এই যে এইটা। তাহলে এখানে তিনটা মূল হচ্ছে আমাদের এবিসি তিনটা মূল আছে, তাহলে এবিসি তিনটা মূল এ বি সি। তাহলে মূলদের যোগফল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাই না? এখন বি কত এখানে? এখানে কিন্তু বি নাই, কারণ এখানে এক্স স্কোয়ার নাই, কারণ বি থাকে হচ্ছে এক্স স্কোয়ারের সাথে। তাহলে বি 0, তাই না? এখানে বি 0, আর এ হচ্ছে এই যে এক্স কিউব তার সাথে 1 আছে, এ হচ্ছে 1, এই যে এর জায়গায় 1 বসালে এটা 0ই হবে, তাই না? যেহেতু বি 0, তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 0। তারপরে এটা আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু হচ্ছে প্লাস প্লাস সি বাই এ। তো সি হচ্ছে এখানে এই যে এক্স তার সাথে কি আছে? পি আছে, মাইনাস পি। তাহলে সি হচ্ছে আমাদের মাইনাস পি, আর এ হচ্ছে 1, এই জায়গায় বসাবো হচ্ছে 1। তাহলে এখানে থাকে হচ্ছে আলটিমেটলি মাইনাস পি, আমাদের আলটিমেটলি এটা মানে হচ্ছে মাইনাস পি। তারপর হচ্ছে তিনটা মূলের গুণফল এ বি সি ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস ডি বাই এ। তাহলে ডি হচ্ছে কিউ আর এ হচ্ছে 1। তাহলে ডি এর জায়গায় বসাই দিব হচ্ছে কিউ, আর এর জায়গায় বসাই দিব হচ্ছে 1। তাহলে এটা আলটিমেটলি থাকবে হচ্ছে মাইনাস কিউ, এই আর কি। এখন আমরা ওইটা লিখব, এই যে 1 নাম্বার কি প্রুফ করতে বলা হচ্ছে এখানে? 1 নাম্বার আমাদের বিটা প্লাস গামা আছে। এখানে একটা কথা আছে যে আমাদের যেহেতু এখানে প্রুফ করতে বলা হচ্ছে বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা, তাহলে মূলগুলোকে আমাদের ধরা উচিত কি? মূলগুলোকে লিখবো হচ্ছে আলফা বিটা গামা, ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে আমরা বসাই দিব আলফা বিটা গামা, এবিসি ধরবো না, আলফা বিটা গামা, মানে সেম তো রাখতে হবে, তাই না? তাহলে এখানে হচ্ছে আলফা, মানে সেম রাখবো আর কি, আলফা বিটা আর হচ্ছে এখানে গামা, আর এখানেও তাই আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আর এখানে হচ্ছে আলফা বিটা গামা, এই আর কি। তাহলে এখন প্রুফ করতে বলা হচ্ছে আমাদের বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা, এটা আমাদের প্রুফ করতে বলা হচ্ছে। এখন খেয়াল করে দেখো যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত? 0 না? তাহলে এখান থেকে আমরা বিটা প্লাস গামা কি লিখতে পারি? আলফাটাকে পাশে পাঠিয়ে দিয়ে আমরা বিটা প্লাস গামাকে লিখতে পারি মাইনাস আলফা, তাই না? তাহলে এই জায়গায় লিখতে পারি হচ্ছে মাইনাস আলফা। সেমভাবে এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস বিটা, এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস গামা। তাহলে মাইনাস আলফা বিটা গামা, তাহলে আলফা বিটা গামার ভ্যালু কত? মাইনাস কিউ। তাহলে এখানে মাইনাস কিউ বসাও, মাইনাস ইন্টু মাইনাস কিউ মানে হচ্ছে প্লাস কিউ হচ্ছে আমাদের অ্যান্সার। হয়ে গেল 1 নাম্বার, তাই না? খুবই সিম্পল। 2 নাম্বারে যদি আসি, নাম্বার 2 বলা আছে বিটা প্লাস, এই যে এটা বিটা প্লাস, হ্যাঁ বিটা প্লাস গামা মাইনাস আলফা, আরেকটা হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস গামা, আরেকটা হচ্ছে আলফা প্লাস গামা মাইনাস বিটা, এই আর কি। তাহলে এখন যদি আমরা এখানে আগের মতোই কাজ করব, এখানে বিটা প্লাস গামা, তাই না? বিটা প্লাস গামাকে আমরা কি লিখতে পারি? বিটা প্লাস গামা হচ্ছে মাইনাস আলফা, তাই না? সেটাই লিখবো। তাহলে বিটা প্লাস গামার জায়গায় লিখবো হচ্ছে মাইনাস আলফা, একটা মাইনাস আলফা যেখানে আছে, এখানেও সেম আলফা প্লাস বিটা, তাই না? তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার জায়গায় লিখতে পারবো হচ্ছে মাইনাস গামা, তাই না? তাহলে এখানে মাইনাস গামা হবে হচ্ছে, আরেকটা এই যে মাইনাস গামা থাকবে, এখানে গামা আলফা প্লাস গামা হয়ে যাবে হচ্ছে মাইনাস বিটা, আরেকটা মাইনাস বিটা থাকবে, এই আর কি। তাহলে এখানে মাইনাস 2 আলফা মাইনাস 2 গামা মাইনাস 2 বিটা, তাহলে এখানে 2 × 2 × 2 হবে হচ্ছে 8, আর যেহেতু মাইনাস 3টা একটা মাইনাস থাকবে, মানে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে গামা আলফা বিটা গামা, আলফা বিটা গামা, তো আলফা বিটা গামা মানে আসলে কত? মাইনাস কিউ, তাই না? তাহলে আমরা এই জায়গায় মাইনাস কিউ বসাই দিব, তাহলে হয়ে যাবে হচ্ছে 8 কিউ, এই আর কি, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমরা এটার জায়গায় মাইনাস কিউ বসাইলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এর পরের ম্যাথটা বলা হচ্ছে, এই টাইপের ম্যাথ হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণের জন্য করে এসেছি, মানে যখন এক্সের মূল ছিল 2টা, তার জন্য করে এসেছি যে একটা ইকুয়েশন দেওয়া থাকে, এই ইকুয়েশনের মূলগুলো হচ্ছে আলফা বিটা ছিল, তাহলে অন্য কিছু তোমাকে মূল দেওয়া থাকবে, তাই না? অন্য কোনো মূল দেওয়া থাকতো, সেই মূল দিয়ে যে ইকুয়েশনটা তৈরি করা যায় সেই ইকুয়েশনটা তৈরি করতে হবে। এখানে হচ্ছে আমাদের 3টা মূলের জন্য,
এই ইকুয়েশনের মূল বা রুট হচ্ছে আলফা বিটা গামা, তাহলে 1/2 আলফা হচ্ছে একটা রুট বা মূল, 1/2 বিটা হচ্ছে একটা রুট বা মূল, 1/2 গামা হচ্ছে একটা রুট বা মূল। এই তিনটা রুট দিয়ে যে ইকুয়েশনটা বানানো যায় সেই ইকুয়েশনটা আমাদের বানাতে হবে। সো আমরা এটাতে যাই, আমাদের জন্য এটা নতুন আর কি। সো এখানে আমরা ফর্মুলা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। 46 নাম্বার, 46 প্রথমে আসি হচ্ছে এই যে আমাদের ইকুয়েশনটা 46 করছি, এই যে ইকুয়েশনটা তার রুট বা মূল হচ্ছে আলফা বিটা গামা। তাহলে মূলগুলোর সামেশন হচ্ছে কী হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হচ্ছে -b/a, তাই না? -b/a, এখানে b হচ্ছে x², তার সাথে কি 3 আছে, b হচ্ছে আমাদের 3 আর a হচ্ছে আমাদের 2, এই আর কি। এরপর হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু হচ্ছে c/a। তো c হচ্ছে আমাদের এই যে x, তার সাথে -1 আছে, তাই না? তো c হচ্ছে আমাদের -1 আর a হচ্ছে এই যে 2, এটা আলফা বিটা গামা ইকুয়াল টু হচ্ছে -d/a, d হচ্ছে আমাদের -1, তাহলে এখানে -1 বসাবো আর a হচ্ছে আমাদের 2, তাহলে এখানে 2 বসাবো। মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। এখন আমাদের বলা হচ্ছে এই যে 1/2 আলফা, 1/2 বিটা, 1/2 গামা, এই তিনটা মূল দিয়ে একটা ইকুয়েশন তৈরি করতে। এখন আমরা দুইটা মূলের জন্য ইকুয়েশনের ফর্মুলা কি পড়েছি, যদি মূলগুলো আলফা বিটা হয়, যদি কোনো মূল আলফা কামা কি বিটা হয়, কোনো ইকুয়েশনের মূল যদি আলফা কামা বিটা হয়, তাহলে আলফা কামা বিটা দিয়ে যেই সমীকরণটা আমরা তৈরি করতে পারবো সেটা হবে হচ্ছে এরকম, যে প্রথমে x², তারপর এখানে হচ্ছে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, তারপরে হচ্ছে মূলদ্বয়ের গুণফল মানে আলফা বিটা, তাই না? এখন যদি তিনটা হয় আলফা বিটা আর গামা, তখন হচ্ছে x³ দিয়ে শুরু হবে, তাই না? x³ মাইনাস মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু হচ্ছে x², তারপরে প্লাস দিয়ে হচ্ছে আমরা দিব হচ্ছে এই যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0, এটা। তাহলে তিনটা মূল থাকলে আমার এই ফর্মুলায় বসাতে হবে, মূলদ্বয়ের যোগফল বের করতে হবে, এখানে বসাতে হবে, মূলদ্বয়ের দুটো করে গুণ করে যোগ করে এখানে বসাতে হবে, আর তিনটা মূলের গুণফল বসাতে হবে হচ্ছে এই যে এইখানে প্লাস দিয়ে, তাহলে হয়ে যাবে, তাই না? তাহলে এখন আমাদের এই যে আমাদের তিনটা মূল দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের 1/2 আলফা, একটা হচ্ছে 1/2 বিটা, আরেকটা হচ্ছে আমাদের 1/2 গামা। এই তিনটা মূল দিয়ে একটা ইকুয়েশন বানাতে হবে। তাহলে প্রথমে যেটা করতে হবে আমাদের বের করতে হবে হচ্ছে মূলগুলার কি যোগফল, তাই না? তাহলে মূলগুলোর যোগফল বের করি। হ্যাঁ, তাহলে কী করবো, যোগ করবো, এদেরকে যোগ করলে লসাগু আসবে কত, লসাগু আসবে 2 ইন্টু আলফা বিটা গামা, ক্লিয়ার? 2 আসবে, আলফা বিটা গামা আসবে, ওকে ফাইন। দেন হচ্ছে আমাদের আচ্ছা 2 ইন্টু আলফা বিটা গামা, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তো আমাদের এখানে আলটিমেটলি চলে আসবে হচ্ছে যদি আমরা লসাগু নিই, হ্যাঁ এখানে 2 আলফা আছে, এখানে 2 আলফা বিটা গামা, তাহলে 2 আলফা দিয়ে আমি এটাকে ডিভাইড করে দিব, তাই না? 2 আলফা দিয়ে এটাকে ডিভাইড করে থাকবে হচ্ছে বিটা আর গামা, তাহলে এখানে হবে হচ্ছে 1 ইন্টু বিটা গামা মানে বিটা গামা প্লাস এটাকে আমি যে 2 বিটা আছে এখানে 2 বিটা দিয়ে ডিভাইড করবো, তাহলে থাকবে হচ্ছে আলফা আর গামা, এখানে হবে হচ্ছে 1 ইন্টু আলফা গামা, এটা এখানে আছে হচ্ছে 2 গামা, তাই না? 2 গামা, এটাকে 2 গামা দিয়ে ডিভাইড করলে হবে হচ্ছে থাকবে আলফা বিটা, এখানে হবে হচ্ছে আলফা বিটা। এখন দেখো আমরা ভ্যালু জানি 2 ইন্টু এখানে আলফা বিটা গামা, এই জায়গায় বসাবো হচ্ছে আমি হাফ, তাই না? আর উপরে এই যে বিটা গামা প্লাস আলফা গামা প্লাস আলফা বিটা, তার জায়গায় বসাবো হচ্ছে আমরা -হাফ, হ্যাঁ -হাফ, এখানে 2 কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে অনলি -হাফ, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে -হাফ, তার মানে মূলদের যোগফল হচ্ছে কত, -হাফ। তারপরে যেটা করব এই যে দুইটা করে নিয়ে কী করবো, গুণ করবো, মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এই কাজটা করবো। তাহলে যেটা হবে তাহলে হচ্ছে আমরা নিব হচ্ছে 1/2 আলফা ডট 1/2 বিটা প্লাস 1/2 বিটা ডট 1/2 গামা প্লাস 1/2 আলফা ডট 1/2 গামা, এই মানে দুইটা করে নিয়ে গুণ করে তারপরে যোগ করে দিলাম। এখন আমরা যেটা করব অবশ্যই লসাগু নিব, তাই না? এখানে 2 আলফা
আর 2 বিটা লিখতে পারি কি, লিখতে পারি হচ্ছে 1/4 আলফা বিটা, এটাকে লিখতে পারি 1/4 বিটা গামা, এটাকে লিখতে পারি 1/4 আলফা গামা। এখন তাহলে লসাগু নেই, লসাগু নিলে হবে হচ্ছে 4 তো আসবেই, আলফা আসবে, বিটা আসবে আর গামা আসবে, মানে 4 আলফা বিটা গামা হচ্ছে আমাদের লসাগু আসবে, তাই না? তাহলে এখন এই 4 আলফা বিটা দিয়ে এটাকে যদি ডিভাইড করি, 4 আলফা বিটা দিয়ে যদি এটাকে ডিভাইড করি থাকবে হচ্ছে জাস্ট গামা, তাহলে গামা ইন্টু 1, এখানে কি গামা হবে। পরেরটা 4 বিটা গামা দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে হচ্ছে থাকবে হচ্ছে 4 বিটা গামা দিয়ে যদি এটাকে ডিভাইড করি 4 আলফা বিটা গামাকে থাকবে হচ্ছে অনলি আলফা, তাহলে আলফা ইন্টু 1 মানে এখানে আলফা হবে, আর পরেরটা হবে সেমভাবে বিটা। এখন হচ্ছে ভ্যালু বসাবো আমরা, উপর নিচে হচ্ছে কি আমাদের, নিচে হচ্ছে আমাদের 4 আলফা বিটা গামা, তাই না? নিচে হচ্ছে 4 আলফা বিটা গামা, সো আমাদের আলফা বিটা গামা হচ্ছে হাফ, তাই না? তাহলে আমরা যেটা করব নিচে বসাবো হচ্ছে আমরা 4 ইন্টু হাফ, নিচে হচ্ছে আমাদের 4 ইন্টু হাফ, আর উপর হচ্ছে আলফা বিটা প্লাস গামা, এটা হচ্ছে আমাদের কত, -3/2, তাহলে উপরে বসাবো -3/2, -3/2। তাহলে আমরা এই যে এই 2 আর এই 4 কাটতে পারি, কাটলে হচ্ছে এখানে একটা 2 থাকবে, তাহলে থাকবে হচ্ছে আলটিমেটলি আমাদের -3/2 ডিভাইড হচ্ছে 2, এটা হয়ে যাবে হচ্ছে এই 2 আর এই 2 মাল্টিপ্লাই হয়ে যাবে -3/4, এই আর কি -3/4। তাহলে মূলগুলোকে দুইটা করে নিয়ে গুণ করে যোগ করে পেলাম হচ্ছে আমরা -3/4, এটা বসাবো হচ্ছে আমরা এই যে এইখানে, ক্লিয়ার? আর তিনটা মূলের যোগফল পেলাম হচ্ছে -1/2, এটা বসাবো হচ্ছে আমরা এইখানে -1/2, ক্লিয়ার? এখন বাকি আছে আমাদের তিনটা মূলের গুণফল, তাহলে তিনটা এখন গুণফল বের করি আমরা, গুণফল, তার মানে হচ্ছে 1/2 আলফা ডট হচ্ছে 1/2 বিটা 1/2 গামা, গুণ করলে হবে হচ্ছে 1/2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8 হয়ে যাবে আলফা বিটা গামা, তাহলে 1/8 আলফা বিটা গামা কত আমাদের হাফ, এখানে হাফ বসাবো, হাফ বসালে এইটা একটু কাটা যায়, তাই না? থাকে হচ্ছে 4 থাকে, তাহলে ইকুয়াল টু হবে হচ্ছে 1/4, এই আর কি। তার মানে আমাদের মূলগুলোর গুণফল কত, এটা, তার মানে আমাদের মূলগুলোর যে গুণফল সেটা আসলে হচ্ছে 1/4, তাহলে আমরা এখন এই ফর্মুলায় বসাই দিব, তাহলে হবে হচ্ছে x³ মাইনাস, এখানে বসাবো হচ্ছে মূলগুলোর যোগফল, সেটা কত আমাদের -1/2, তাহলে এখানে যদি -1/2 বসে সেটা প্লাস হয়ে যাবে -1/2 ইন্টু x² প্লাস, এখানে হচ্ছে মূলগুলোকে দুইটা করে নিয়ে গুণ করে তারপর যোগ করতে হবে, তার জন্য পেয়েছিলাম হচ্ছে আমরা এই যে এটা -3/4, এখানে বসাবো -3/4 -3/4 ইন্টু হচ্ছে x প্লাস মূল তিনটার গুণফল মানে আলফা বিটা গামা, কত পেয়েছি মূল তিনটার গুণফল 1/4, এখানে বসাবো হচ্ছে প্লাস দিয়ে 1/4 ইকুয়াল টু 0, তাহলে এখানে আমাদের মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? মানে x³ প্লাস হাফ x², এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাসে -3/4x প্লাস 1/4 ইকুয়াল টু 0। এখন যেটা করবো, যেহেতু এখানে আছে কি নিচে 2 আছে, এখানে নিচে 4 আছে, আর এখানে নিচে 4 আছে, সবাইকে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, সবাইকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 4 হয়ে যাবে, তাই না? মানে হবে হচ্ছে 4x³ প্লাস, যদি এই যে এটাকে হাফ x², এটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, হাফ আছে এখানে, তাই না? যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি 4 এর সাথে হাফ কাটা যাবে, মানে এরকম আর কি, যে 4 ইন্টু হাফ x² কাটা গিয়ে এখানে 2 থাকবে, তার মানে কি থাকবে 2x², তার মানে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এই 2 এর সাথে 4 কাটা গিয়ে একটা 2 থাকবে, সো 2x² হবে এখানে, 2x² মাইনাস, এটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, এই যে নিচে 4 আছে ওই 4 এর সাথে যে 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি এই 4টা কাটা যাবে, থাকবে হচ্ছে জাস্ট -3x প্লাস, এটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি 1/4কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে জাস্ট একটা 1 থাকবে 1, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যেই সমীকরণের যদি অ্যান্সারটা একটু দেখি, যে 4x³ প্লাস 2x² -3x এখানে হচ্ছে -1 হবে, হ্যাঁ -1 হবে, কেন একটা জায়গায় ভুল করেছি, এই যে ফর্মুলা এখানে দেখো মাইনাস মূলদের যোগফল ইন্টু x², তারপরে প্লাস দিয়ে দুইটা করে নিয়ে মূলদের গুণ করে যোগ করতে হবে, তারপরে এখানে মাইনাস আলফা বিটা গামা হবে, এটা ফর্মুলা কিন্তু, ঠিক আছে? মানে প্রথমটা হচ্ছে
মাইনাস মূলদের যোগফল, তারপরে প্লাস দিয়ে এইটা, তারপরে আবার মাইনাস দিয়ে মূলদের গুণফল। তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস আলফা বিটা গামা, মানে এখানে মাইনাস হবে, মানে তিনটা মূলের গুণফল আমরা কত পেয়েছি? 1/4 পেয়েছি। এখানে মাইনাস হবে, এখানে কি হবে? মাইনাস হবে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। যেই সমীকরণের, মানে এই সমীকরণের মূল হচ্ছে আমাদের, মূল বা রুট হচ্ছে আমাদের 1/2 আলফা, 1/2 বিটা, আর হচ্ছে 1/2 গামা। তো আমরা হচ্ছে এই যে এইটার হেল্প নিয়ে বের করেছি। তো এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা আমরা দুইটা মূলের জন্য এর আগে করে এসেছি, তাই না? এখন করলাম হচ্ছে তিনটা মূলের জন্য। তো এরকম সেম আরেকটা ম্যাথ তোমাদের হচ্ছে, এরকম সেম আরেকটা ম্যাথ হচ্ছে, এটা 46, তো মনে হয় 47, হ্যাঁ 47-এ আছে তোমাদের, এটা 47 আরেকটা এরকম একটা ম্যাথ আছে। সো সেটা আমি করছি না, আমি চলে যাচ্ছি হচ্ছে নেক্সট টাইপে। আমাদের এই চ্যাপ্টার নেক্সট টাইপ এবং লাস্ট টাইপ, সেটা হচ্ছে আমাদের 49। অবশ্যই আমি এসইএম স্যারের বই করছি, 49-এ চলে যাচ্ছি। সেখানে হচ্ছে আমাদের দুইটা মূল দেওয়া থাকে, অন্য একটা মূল বের করতে হবে। এরকম টাইপের কিছু ম্যাথ, ছোটো ছোটো ম্যাথস আছে যেগুলো আমাদের এমসিকিউতে খুব কাজে লাগে।